আমি প্রায় ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলির কথা বলি। উনি চেয়েছিলেন কোরআনের ভুল ধরবেন, কিন্তু 5 বছর আরবি শিখার পরে যখন এই ফ্রান্সের বিখ্যাত লোকটা কোরআন পড়তে আরম্ভ করলো, উনি বলে কোন দিক দিয়েই আমি কোরআনের একটা ভুলও খুঁজে পাই না, বরং কোরআনের ভুল ধরতে এসে আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি আমার নিজের জীবনের বড় ভুলটাই খুঁজে পেয়েছি। নিজের নাম রেখেছে সুলাইমান, কনভার্টেড মুসলিম হয়েছে। কনভার্টেড, কি পরিমাণে লোক যে কনভার্টেড হয়ে মুসলমান হয় আপনি কল্পনাই করতে পারবেন না। এই নিউজগুলো সিএনএন এ আসে না, বিবিসিতে আসে না, কারণ আসলে গোটা বিশ্বে তোলপাড় হয়ে যাবে। 60-এর দশকে প্রথমে আমেরিকাতে মুসলমান হলো বক্সার মোহাম্মদ আলী, পুরো আমেরিকাতে একটা ধাক্কা লেগে গেল। গত বছর উনি মারা গেছে, মুসলমান হয়েছিল তাই না? তারপরে কালিমা পড়ে মুসলমান হলো আমেরিকার আরেকজন নীল আর্মস্ট্রং। চাঁদে নেমেছিল 1969-এ, নেমে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথা ফাটা। পৃথিবীতে এসে বিশ্বনবীর জীবনী পড়ে জানতে পারলো বিশ্বনবী আঙ্গুলের ইশারায় চাঁদ ফাটিয়ে দিয়েছেন। এই লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই দুই সেলিব্রিটি মুসলমান হওয়াতে পুরো আমেরিকায় তোলপাড়। এরপর যখন এই যার কথা বললাম ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের বিখ্যাত সার্জন এবং মমি স্পেশালিস্ট, উনি যখন কালিমা পড়ে মুসলমান হলো, এবার ধাক্কা লাগলো ইউরোপে, কারণ ওনার বাড়ি ফ্রান্সে। ইউরোপে আরেক ধাক্কা। এই তো গোটা বিশ্বের সেলিব্রিটিরা বানের পানির মতো ঢলে ঢলে কালিমা পড়ে মুসলমান হতে শুরু করলো। 2006 সালে কালিমা পড়ে মুসলমান হলো পাকিস্তানের বিখ্যাত ক্রিকেট তারকা ইউসুফ ইউয়ানা, ঠিক কিনা? মুসলমান হওয়ার পরে নাম রেখেছে মোহাম্মদ ইউসুফ। কালিমা পড়ে মুসলমান হয়েছে আমেরিকার পপ স্টার মাইকেল জ্যাকসন। কালিমা পড়ে মুসলমান হয়েছে খোদ আমেরিকার যুবমন্ত্রী জসুয়া ইভান্স, কালিমা পড়ে মুসলমান। কালিমা পড়ে মুসলমান হয়েছে তামিল নায়িকা মানিকা রেহামারতিরাজ, মুসলমান হওয়ার পরে নাম রেখেছে রাহিমা। কালিমা পড়ে মুসলমান হয়েছে নেলসন ম্যান্ডেলার, সাউথ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার আপন নাতি গত বছর ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ, মিডিয়া কর্মী, কালিমা পড়ে মুসলমান। বানের পানির মতো, বন্যার পানির ঢলের মতো ইউরোপ আমেরিকায় কালিমা পড়ে লোকজন মুসলমান হচ্ছে। টুইন টাওয়ার অ্যাটাকের পরে মুসলমানের সংখ্যা আমেরিকাতে দ্বিগুণ হয়েছে। আফটার দ্য 9/11 অ্যাটাক, the number of Muslim community already have been doubled in United States of America. বর্তমানে আমেরিকায় মসজিদের সংখ্যা 3000-এরও বেশি। ইউরোপে আমেরিকাতে মুসলিম সোসাইটিতে গণহারে দাওয়াতি কাজ হচ্ছে। এজন্য আপনার ছোট্ট খাট্ট ষড়যন্ত্রে, আপনার হুমকি আর ধমকিতে, আপনার কোন আওয়াজে কোরআনের কথা বন্ধ হবে না। চিল্লা এখন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, আমার এই আল্লাহর 30 পারা কোরআনের বিরুদ্ধে যারা আইন এদেশে বানাতে চায়, একটা আইনও আমরা মানি না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে আমরা এদেশে আইন চাই, আল্লাহর কোরআন নিয়ে এদেশে আমরা বাঁচতে চাই। যারা কোরআনের বিরোধিতা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এজন্য কোরআন বাস্তবায়নের জন্য সবকিছু বিলিয়ে দিতে রাজি আছে মুসলমান। কোরআনের গোটা বিশ্বের সব মানুষও যদি কোরআনের বিরুদ্ধে নেমে যায়, কোরআনের কিচ্ছু করতে পারবে না তারা, কারণ কোরআনকে হেফাজতের স্বয়ং দায়িত্ব নিয়েছে কে? এজন্য আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি রব্বুল আলামিন এই কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি, আর এই কোরআনকে টিকিয়ে রাখার দায়িত্ব, কোরআনের আলোকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমরা এই কোরআনে ভালামু, তাহলে মেবি পারহ্যাপস সম্ভবত কোরআনের মতো একটা বই হলেও হতে পারে। কিন্তু সর্বশেষ ক্রেভন সুপার কম্পিউটার বলে লজিক্যালি ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক কোরআন। আসলে যুক্তির আলোকে যদি বলতে হয়, কোরআনের মতো আর একটা বই বানানো পৃথিবীর মানুষদের জন্য অসম্ভব, কারণ পৃথিবীর সব মানুষের 63 অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকাও সম্ভব না। কোরআনের মতো আর একটা বইও বানানো সম্ভব না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য যারাই কোরআনের সাথে লাগবে তাদের মর্যাদা বাড়ায় দিবে কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় এলাকাবাসী, এই কোরআনটাকে ধরতে হবে, এই কোরআন পড়তে হবে, লাগলে এই কোরআনের জন্য মরতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য ছোট্টবেলা থেকে কোরআন শিখাবেন, কোরআনের পাগল হবে। আর কোরআন না শিখায় গান শিখালে গানের পাগল হবে। বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান,
সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ। এর কারণ আপনি শিখাইছেন গান, তো গান তার জান প্রাণ তো হবেই। আপনি যদি কোরআন শিখাতেন, ছেলে বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন কোরআনই আমার প্রাণ। ঠিক না? আমাদের ছেলে মেয়ের জীবন মরণ হোক তার কোরআন, কোরআন তার জান প্রাণ হোক, আমরা চাই কি চাই না? এজন্য ছোট্টবেলা থেকেই কোরআন শিখাতে হবে। বড় হলে শিখতে চাবে না। আমরা বাংলায় বলি কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। যা শিখানোর ছোট থেকেই, বড় হয়ে গেলে সম্ভব হয় না। মাহফিলের পরে অনেক সময় আমাদের কাছে পানি পড়ার জন্য আসে, হুজুর পানি পড়া দেন। কিসের জন্য? ছেলে কথা শুনে না। তো আপনার ছেলের বয়স কত? কয় হুজুর 30। আমি কই সর্বনাশ, তো পানি পড়া না, আমার এই মেশিন দিয়ে বাড়িটা গুলায় খাওয়া দিল, কাজ হবে না। ছোট্টবেলায় তো শিখান নাই, শিখাইছেন গান, শিখাইছেন ঢোল বাদ্য, বাজারে ঢোল বাজারে বাসি, বাংলা মায়ের একতারা সুর কত ভালোবাসি। তো ঢোল বাদ্য আপনি শিখাইছেন, এখন তো গান গাবে, এখন আইয়ুব বাচ্চুর গানের সাথে দুলবে, জেমসের গানের সাথে নাচবে, চিক ফাল দিবে, লাফালাফি করবে। আর ছোট্ট থেকে যদি কোরআন শিখাতেন তাহলে ভদ্র হতো, নামাজি হতো। এজন্য ছেলেবেলা থেকেই ফ্যামিলি প্ল্যানিং করবেন। ফ্যামিলি প্ল্যানিং মানে এই না হাউ মাচ বেবি ইউ ওয়ান্না টেক, কয়টা বেবি নিচ্ছেন, ওইটাই ফ্যামিলি প্ল্যানিং নয়। আপনার কোন ছেলেটারে মাদ্রাসায় পড়াবেন, কোনটাকে স্কুলে পড়াবেন, কোনটাকে হাফেজ বানাবেন, কোনটাকে মুফাসসির বানাবেন, কোন ছেলেটাকে দিয়ে কোন কাজ করাতে চান, কেমন করে মানুষ করতে চান, তাদের জন্য ইসলামিক কি কি বই কিনে ঘরে আনবেন, আপনার বিবিকে কোন সূরাগুলো মুখস্থ করতে বলবেন, এইটাকেই বলে ফ্যামিলি প্ল্যানিং। অনেকে বলে ফ্যামিলি প্ল্যানিং জায়েজ কিনা। জায়েজ মানে ফ্যামিলি প্ল্যানিং করা ফরজ। আপনার প্ল্যানিং পরিকল্পনা থাকার দরকার আছে না নাই? হেদায়েতের জন্য এই দুইটা লাইনের কথাই যথেষ্ট। কেন এত ধন সম্পদ, বাড়ি ঘর, টাকা পয়সা নিয়ে মারামারি, কিলাকিলি? মাটির ঘরই আমাদের আসল ঘর, জান্নাতের ঘর হবে আমাদের আসল ঘর। এই কোরআনের এক একটা আয়াত তাজবিদের সাথে শুদ্ধভাবে তেলাওয়াত করলে আমার জান্নাতের বিল্ডিং কে বড় করে দিবে কে? তার মানে এই কিতাবটা এমন কিতাব, এই কিতাব পড়লে সব, আবার এই কিতাব ধরলেও সব। এই যে ধরে রেখেছি, সব আছে না নাই? তবে ধরার আগে ওযু করতে হবে। পৃথিবীর কোন কিতাব ধরার আগে ওযুর দরকার নাই, হাদিসের জন্য দরকার নাই, করলে ভালো। ফিকার কিতাব পড়ার জন্য ওযু করার দরকার নাই, ওযু করলে ভালো। কিন্তু ওযু ছাড়া কোরআন ধরা যায় নাকি? আপনি ওযু ছাড়া যদি কোরআন ধরতে যান, কোরআন বলবে ডোন্ট টাচ মি উইদাউট মেকিং অ্যাবলুশন, ডোন্ট টাচ মি উইদাউট মেকিং ওযু। ওযু ছাড়া ধরো না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র না হয়ে, পাক সাফ না হয়ে, ক্লিন না হয়ে আল্লাহর এই কিতাবকে স্পর্শ করা যাবে না। তার মানে এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাব শুনলেও সওয়াব আছে না নাই? আছে না নাই? ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নিজে কোরআন পড়তে পারো না, তোমার সামনে বসে যদি আল্লাহর এই কিতাবকে কেউ তেলাওয়াত করে, মনোযোগ দিয়ে খরগোশের মতো কানটাকে খাড়া করে তেলাওয়াত শোনো, তোমার উপরে রহমত নাজিল করবে কে? এজন্য কোরআন তেলাওয়াতের সময় কথা বলা যায় না, এটা মনে রাখবেন। অনেকে মোবাইলের ভেতরে কোরআনের রিঙ্গার দেয়, দেয় না? এটাও দেয়া জায়েজ নাই। এর কারণ যে কোনো সময় আপনি রিসিভ করা মাত্রই আয়াতের এমন একটা জায়গায় হয়তো থেমে যেতে পারে, যার ফলে অর্থের পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আপনি ইসলামিক গান দিতে পারেন, ভালো ইসলামিক টিউনিং দিতে পারেন, কিন্তু কোরআনের আয়াত দিয়ে মোবাইলের রিঙ্গার দেয়া যায় না। কোরআন চলা অবস্থায় কথাও বলা যায় না, মনোযোগ দিয়ে শুনতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই কিতাব এমন কিতাব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, আবার মানলেও সওয়াব আসরাড়াই। কোরআন মানলে সওয়াব আসরাড়াই। তবে বেছে বেছে মানবো নাকি? যেটা আমার জন্য সুবিধাজনক, যেটা আমার দলের জন্য সুবিধাজনক, যেটা আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সুবিধাজনক, যেটা আমার পার্টির জন্য সুবিধাজনক, এরকম করে মানা যাবে? আপনার মানলে পুরোটাই মানতে হবে। আপনি যদি বলেন 30 পারা 20 পারা মানি, শুধু 10 পারা মানি না, মুমিন না কাফের? 114টা চ্যাপ্টার মানে 114টা সূরা,
আপনি বললেন 113টা মানি, শুধুমাত্র কেবলমাত্র একটা সূরা মানি না, মুমিন না কাফের? 6666টা আয়াত কোরআনের মধ্যে, বললেন 6665টা মানি, একটা মানি না, মুমিন না কাফের? এই জন্য কিছু লোক আছে কোরআনের কিছু মানে কিছু মানে না। আল্লাহ বললেন খবরদার, ইসলামকে খণ্ডিত করে মানা যায় না, কোরআনকে খণ্ডিত করে মানা যায় না। আল্লাহ বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, খবরদার কোরআনের কিছু মানবা, কিছু ছাড়বা, তুমি মুমিন হবা না, তুমি হয়ে যাবা কি? জোরে বলেন, তুমি হয়ে যাবা কি? এইজন্য কিছু লোক আছে কোরআনের নরম কথা মানে, গরম গুলো মানে না, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, মায়ের খাওয়া সুন্নত মানে না, আছে না নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন, ঠিক না? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, খালি দাওয়াত খাইবেন সুন্নাত হয়ে গেল? সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, মিলাদের পরে গরম গরম জিলাপি, নাকি এটাই সুন্নাত? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আপনি যত অজুহাত দেখাবেন, এর চেয়েও বড় অজুহাত ওয়ালা লোক কোরআন শিখাচ্ছে, এরকম নমুনা আল্লাহর কাছে আছে না নেই? আপনি যদি বলেন আল্লাহ আমি পরমাণু বিজ্ঞানী, বিজ্ঞান পড়ার কারণে কোরআন পড়ার সময় পাই নাই, রব্বুল আলামিন বড় বড় বিজ্ঞানী দাঁড় করায় দিবেন, যারা বিজ্ঞানীও ছিল কোরআনও বুঝেছে, ঠিক কি না? বাংলাদেশে একজন পরমাণু বিজ্ঞানী আছে, শমশের আলী, নাম শুনছেন? দি সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দ্য হোলি কোরআন, বাইতুল মুকাররম থেকে পাবলিশ করেছে, ইংলিশ মিডিয়ামে বইটা লেখা। কোরআনে কি কি বৈজ্ঞানিক তথ্য আছে এটা ডক্টর শমশের আলী স্যার লিখেছে। আল্লাহ বলবে শমশের আলী পারমাণবিক বিজ্ঞানী হয়ে কোরআন পড়লো, তুই পারলি না কেন? ঠিক কি না? আপনি যদি বলেন আল্লাহ আমি ডাক্তার ছিলাম, এমবিবিএস করেছি, তো এফসিবিএস করেছি, কানাডা থেকে আমেরিকা থেকে ডিগ্রি নিয়েছি, এই ডাক্তারি পড়ার কারণে আমি কোরআন পড়ার সময় পাই নাই, আল্লাহ জাকির নায়েককে আপনার সামনে দাঁড় করায় দিবে। আল্লাহ বলবে এই বেটা ডাক্তার হইয়া কোরআন পারে, তুই পারস না কেন? ঠিক কি না? আপনি যদি বলেন আল্লাহ আমি ইঞ্জিনিয়ার, এজন্য আমি কোরআন পড়তে পারি নাই, আমি প্রকৌশলী ছিলাম, আল্লাহ খুররম জাহ মুরাদকে দাঁড় করিয়ে দিবে, পাকিস্তানের অনেক বড় ইঞ্জিনিয়ার, কাবা ঘরের প্রজেক্ট ডিজাইনার ছিলেন। আল্লাহ বলবে এই লোকটা একজন ইঞ্জিনিয়ার হয়ে কোরআনের ব্যাপারে কত বই যে লিখেছে, সে প্রকৌশলী হয়ে কোরআন পড়ার সময় পায়, তুই পালি না কেন? আপনি যদি বলেন আল্লাহ আমি হিন্দু আছিলাম, মাফ করে দেন, এই জন্য কোরআন পড়ি না, আল্লাহ বলবে যা তোরে মাফ করে দিলাম, তুই হিন্দু, মাফ করে দিবে? কথা বলেন, কোন হিন্দুরও মাফ নাই। আমার অনেক মাহফিলে হিন্দুরা আসে, কারণ হিন্দু ধর্মের অনেক বিষয় নিয়ে কথা বলি তো, এজন্য ওরাও আসে। হিন্দু ভাইরাও একজনের ডাকে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, ঠিক কিনা? আমরা ডাকি কারে? হিন্দুরা বলে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्णा। কিন্তু আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ठीक है ना? जो तो मिटाना चाहे, যে মিটাতে চায়, জীবন কা তৃষ্ণা। মিশকাতুল মাসাবি এটা সর্বপ্রথম বঙ্গানুবাদ করেছে হিন্দুর বেটা গিরিশ চন্দ্র সেন। আল্লাহ বলবে হিন্দুর বেটা হয়ে কোরআন পারে, তুই পারস না কেন? চিল্লায় বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এজন্য সেদিন কোনো মাফ নাই, সেদিন কোনো ক্ষমা নাই। কোরআন আপনাকে জানতেই হবে, কোরআন আপনাকে মানতেই হবে। জোরে কোন ঠিক কিনা? কোরআন এমন কিতাব, এই কিতাব পড়লে আপনার অন্তরের ঈমান বাড়ায় দেয় কে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আমার কিছু মুমিন বান্দা আছে, তাদের সামনে যখন কোরআন থেকে তাফসীর করা হয়,
তাদের সামনে থেকে কোরআন থেকে যখন বয়ান করা হয়, তাদের সামনে বসে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, আমার ওই বান্দাদের ঈমানগুলো বাড়িয়ে দেয় কে? কোরআন পড়লে আপনার ঈমান বেড়ে যাবে, অন্তর তাজা হয়ে যাবে, আপনার রোগ থাকলে আপনি সুস্থ হয়ে যাবেন। এটা আমরা বিশ্বাস করতে পারি না। আপনার তো ঈমানই নাই, ওই বিশ্বাসটা নাই, এজন্য আপনি ভালো হন না। সূরা ফাতিহা পড়ে ফু দিলে নবী ভালো হইলে আপনি হবেন না কেন? আয়াতুল কুরসি পড়ে ফু দিলে হাসান হুসাইনের কাছে যদি জিন না আসে, আপনার ছেলের কাছে আসবে কেন? সূরা ফালাক সূরা নাস পড়ে সাহাবারা বাচ্চাদেরকে ফু দিলে কোনো জিন আসতো না, আপনি ফু দিলে জিন আসে কেন? তার মানে ঈমানের মধ্যে ঝামেলা আছে না নাই? আছে না নাই? বিশ্বনবী বললেন সূরা ফাতিহা পড়ে ফু দাও, সব অসুস্থতাকে সুস্থ করে দিতে পারে কে? কিন্তু ওই সিনসিয়ারিটি লাগবে, দোয়ার মধ্যে ওই বিশ্বাস, ওই ইখলাস, ওই আন্তরিকতাটা লাগবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য বিশ্বনবী সূরা ফাতিহার নাম দিলেন সূরাতুদ দুআ, আবার এই সূরার নাম দিলেন সূরাতুশ শিফা। শিফার সূরা। ফাতিহা পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? বিশ্বনবীর হাতে বল্লা পোকা কামড় দিল, কামড় দিলে ব্যথা লাগে না? আয়েশারে বলল, আয়েশা লবণের পানি গরম দাও, ঢাললো। বিশ্বনবী সূরা ফাতিহা পড়ে ফু দিল, মা আয়েশার লবণের পানি ঢালাও শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা পড়াও শেষ, আঙ্গুলের ব্যথাও। মা আয়েশা বললেন, আপনি নবী মানুষ, ফাতিহা পড়ে ফু দিলেই তো ভালো হইতো, আমার কষ্ট দিলেন কেন? খালি খালি লবণের পানি বসাইতে বললেন। বিশ্বনবী বললেন, আয়েশা লবণের ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে, ইটস আ ভেরি ন্যাচারাল পেইন কিলার, আল্লাহর দেয়া প্রাকৃতিক পেইন কিলার। ব্যথার মধ্যে লবণের সেদ্ধ পানি দিলে ভালো করে দেয় কে? ও আয়েশা, লবণের পানি দিয়ে চিকিৎসা হয়, সূরা ফাতিহা দিয়ে রুকিয়া হয়, ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক আর চিকিৎসা দুইটার সমন্বয়ে রোগ ভালো করে দেয় কে? এজন্য আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি এই কোরআনের মধ্যে শিফা রাখলাম, এই কোরআনের ভেতরে আমি আল্লাহ রহমত রাখলাম, বরকত রাখলাম। কোরআন দিয়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? শান্তি। কিন্তু মিয়ানমারে যে নারকীয় তাণ্ডব তারা দেখিয়েছে, ওদের আসলে বলা দরকার ওম অশান্তি। ওম আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। আল্লাহু আকবার। এই কোরআন এমন কিতাব, এই কোরআন আপনাকে পড়ার কথা বলে, এই কোরআন সমাজকে আলোকিত করার কথা বলে, এই কোরআন আপনাকে জান্নাতের কথা বলে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কিতাব এমন দামি কিতাব, এই কিতাবের প্রতিটা অঙ্গনেই আল্লাহ কিতাবের মর্যাদা বাড়ালেন। আসমানি কিতাব 104টা, চিল্লায় বলেন কয়টা? এর মধ্যে সর্বসেরা কয়টা? এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটা? আবার নবীদের মধ্যে সর্বসেরা নবী বিশ্ব নবীর উপর কোরআন নাজিল করলেন। আল্লাহ মুসা নবীর উপর কোরআন নাজিল করতে চাইলে করতে পারতেন কি পারতেন না? ঈসা নবীরও দিতে পারতেন, সাইয়েদনা ইব্রাহিমকে দিতে পারতেন, কিন্তু বিশ্ব নবীর উপর কোরআন নাজিল করে কোরআনের মর্যাদা বাড়ালো কে? আল্লাহ। আবার পৃথিবীতে যত এক্সিস্টিং ল্যাঙ্গুয়েজ আছে, সবচেয়ে সেরা ভাষা কোনটা? কথা বলেন। ওই আরবি ভাষায় কোরআন নাজিল করে কোরআনের মর্যাদা আরেক ধাপ বাড়ায় দিলেন, ঠিক কিনা? আমাদের যে 12 মাস, আরবি 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা? রমজান। এই রমজানে কোরআন নাজিল করলো কে? আল্লাহ। আবার রমজানের 30 দিন 30 রাতের মধ্যে সবচেয়ে সেরা মহেন্দ্র ক্ষণ কোনটা? লাইলাতুল কদর, ঠিক কিনা? লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করলো কে? আল্লাহ। যেই কোরআনকে আল্লাহ এত মর্যাদাবান করলো, ওই কোরআনের সাথে যদি কেউ লেগে যায়, ওই কোরআন যদি কেউ তেলাওয়াত করে, কোরআন যদি পড়ে শুনে মানে, তারও মর্যাদা আছে না নাই? আছে না নাই? এই জন্য সকাল শুরু হতে হবে আমাদের কোরআন দিয়ে। ফজরের সালাত জামাতে পড়ার পরে 68,000 গ্রাম থেকে একটা সময়ে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত হতো। মক্তবগুলোতে আমি যখন ছোট্ট, আমাদের শাহী মসজিদে আমরা কোরআন পড়তাম। আপনাদের এই মসজিদগুলোতে এখনো মনে আছে না? এটা আমাদের ট্র্যাডিশন, উই আর প্রাউড অফ ইট। আমাদের এই ঐতিহ্য আমরা ভাঙবো না। প্রতিদিন সকালবেলা ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠাবো। রাজি আছেন? যদি সকালবেলা স্কুলে পাঠান, যদি কিন্ডারগার্টেন থাকে, শামসুল হক খান থাকে, তাহলে বিকেল বেলা সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থা করবেন আপনারা যারা গার্ডিয়ান আছেন তারা। কারণ সবার আগে কোরআন, সবার আগে কি? বাঁচতে হলে কোরআন পড়তে হবে, বাঁচতে হলে কোরআন জানতে হবে, তা না হলে আপনি মরে যাবেন। আপনার মৃত্যু দিবসটা কবে এটাও ছেলে মনে রাখবে না, আপনার জন্য দোয়া করার সময়টাই সে পাবে না। যেরকম ঠিক কিনা? এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিখান, ছেলে মেয়েদেরকে হাফেজে কোরআন বানান,
ছেলে মেয়েগুলারে মাদ্রাসায় দেন, এই ছেলেগুলারে আল্লাহওয়ালা বানাবে কে? আর যদি ইসলাম না শিখান, কোরআন না শিখান, এগুলোই হবে বাংলা ভাই, ইংরেজি ভাই, অঙ্ক ভাই, এগুলোই হবে আরশাদ শিকদার, পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, এগুলোই হবে জঙ্গি। আর কোরআন শিখান, এগুলোর ভদ্র বানাবে কে? ছেলে মেয়েদেরকে কোরআন শেখাতে রাজি আছেন তো? নিজে আপনার বিবিকে কোরআন শোনাবেন, বিবি আপনাকে শোনাবে, একসাথে সূরা ইয়াসিন মুখস্থ করা শুরু করবেন। ছোট্ট ছেলেটারে বলবেন, বাবা এই শুক্রবার থেকে সামনের শুক্রবার দেখি কে কার আগে এই মাসের শুরু থেকে আগামী মাস পর্যন্ত সূরা ইয়াসিন আমরা মুখস্থ করব। 2-3 দিন পর পর ফিট বোর্ড এমনি নাড়ায়, দুয়ার অভিনয় করে। এগুলো শেখানোর দরকার আছে না নাই? কোরআনে হাফেজ বানানোর দরকার আছে না নাই? এজন্য এখন থেকেই ছেলে মেয়েদেরকে মসজিদমুখী করেন। অনেক মুরব্বী আছে, ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেয়, আছে না নাই? ধমক দিয়েন না। যে মুরব্বী মসজিদে গেলে বাচ্চাদেরকে ধমক দেয়, দেখা যাবে ওই মুরব্বী ছোট্টবেলায় মসজিদের দিকে পিছলা খায়, আসারও খায় নাই, মসজিদের দিকে যায় নাই কখনো। তো ছোট্ট বাচ্চাটা মসজিদে যায়, আপনি ধমকান কেন? কখনো বাচ্চারা মসজিদে গেলে ধমকাবেন না। আজকে যদি বের করে দেন, আর জীবনে মসজিদে ঢুকাতে পারবেন না। আর এখন থেকে যদি মসজিদমুখী করেন, এগুলোই হবে নামাজি, এগুলোই হবে ভদ্র, এগুলোই হবে সমাজ সেবক, এগুলোই হবে আল্লাহ, এগুলোই হবে আগামী প্রজন্মের অহংকার। চিল্লায় বলো ঠিক কিনা?